এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের অর্থনীতি মানে ইকোনমিক্সের সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, উৎপাদন প্রক্রিয়া তিনটি স্তরে মোট ভর গড় প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করো। বিতে কি আছে, দেখাও যে কিভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। তো দেখো, অথবা কি আছে, চিত্রসহ আলোচনা করো কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম প্রভাবিত হয়। তো দেখো কি আছে, চাহিদার স্থির থেকে যোগান হ্রাস পায়। রোমান্টুতে কি আছে, যোগান স্থির থেকে চাহিদা হ্রাস পায়। তো দেখো সিতে কি আছে, খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো ডি নম্বরে কোশ্চেন আছে, জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তো ইতে কি আছে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। এফতে কি আছে, লেনদেনের ব্যালেন্সের হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে কি আছে, লেনদেন ব্যালেন্স হিসাবে পাওনার দিক ও দেনার দিক অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। তো দেখো জিতে কি আছে, অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো দেখো এইসে কি আছে, ভারতের দারিদ্র্য বজায় রাখার কারণগুলি কী কী। অথবা দেখিয়েছে ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এইগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো এখানে আমি আরেকটা সেট আলোচনা করছি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বৃদ্ধিটি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। অথবা দেখিয়েছে বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের ধারণাগুলি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। বিতে কি আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দেখো সি নম্বরের কোশ্চেন কি আছে, যে কোনো উৎপাদনের আয়ের মধ্যে কিভাবে খাজনার অংশ থাকতে পারে তা ব্যাখ্যা করো। অথবা দিয়ে পরে কোশ্চেন কি আছে, কেইন্সের মতে নগদ অর্থ হাতে রাখার তিনটি উদ্দেশ্য কি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডি নম্বরের কোশ্চেন সব থেকে ভাইটাল কোশ্চেন, 2 বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না 2020 এবং 2021 সালে। ডি এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আয়ের বৃত্তস্রোতের ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। অথবা দিয়ে কী আছে, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। ইতে কী আছে, বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি বর্ণনা করো। বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কেন্দ্রীয় ব্যাংকের কাজ, এই তিনটে কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন প্রতি বছর আসে উচ্চ মাধ্যমিক অর্থনীতি এক্সামে। তো দেখো এর থেকে কী আছে, কোনো দেশের লেনদেনের উদ্বৃত্ত ঘাটতি দর করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো দেখো জি ত্যাগে কী আছে, জি ত্যাগে অঙ্ক আছে, এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে আসে কিন্তু পরীক্ষায়। লোরেন্স রেখার বৈশিষ্ট্য ভালো করে পড়বে। এইসে কী আছে, ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্য, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল বলে আমি মনে করি 2022 সালের ক্ষেত্রে। তো দেখো আমি তৃতীয় সেট নিয়ে আলোচনা করছি, স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি বর্ণনা করো। অথবা দিয়ে পরে কোশ্চেন কী আছে, বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের ধারণাগুলি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন সিদাকে কী আছে, কী কী উদ্দেশ্যে লোকেরা নগদ অর্থ টাকা হাতে রাখতে চায়, এটাও খুব ইম্পর্টেন্ট, মোটামুটি পড়ে যাবে। ডি এর অ্যান্সার সব মানে ডি এর কোশ্চেন সব থেকে ভাইটাল, আয়ের বৃত্তস্রোত ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা দেখেছে জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি আলোচনা করো, এটা খুবই ইম্পর্টেন্ট আছে কিন্তু। ই দেখে কী আছে, বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। 2022 সালের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সংক্ষিপ্ত বিবরণ দাও। এপে কী আছে, লেনদেন ব্যালেন্সের ঘাটতি দেখা যায় কেন, কিভাবে এই ঘাটতি দূর করা যেতে পারে, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। যেমন জি দেখে অঙ্ক আছে, ঠিক আছে। এইচ দেখে কী আছে, ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা কী আছে, ভারতের দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে ভারত সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলির একটি বিবরণ দাও, এটাও খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি 2022 সালের ক্ষেত্রে ইকোনমিক্সে। তো দেখো আমাদের নেক্সট সেট কী আছে। তো দেখো এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করেছি, উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বৃদ্ধিটি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা দেখিয়েছে উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। তো দেখো বিদাকে কী আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দিয়ে কী আছে, উৎপাদন বন্ধের বিন্দু কি, কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। সিতে কী আছে, রিকার্ডোর পার্থক্যমূলক
খাজনা তত্ত্বটি আলোচনা করা খুব ইম্পর্টেন্ট আছে। অথবা দিয়ে কী আছে, কেইন্সের মতে নগদ অর্থ হাতে রাখার 3টি উদ্দেশ্য কী কী ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। চিত্রের সাহায্যে আয়ের বৃত্তস্রোত খুব ইম্পর্টেন্ট আছে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এটাও ইম্পর্টেন্ট। বাণিজ্য উদ্বৃত্ত লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও, এটাও ইম্পর্টেন্ট আছে। কোনো দেশের লেনদেন উদ্বৃত্তের ঘাটতি দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, এটাও ইম্পর্টেন্ট। জি দাগের অঙ্ক আছে, এটাও ভালো করে পড়বে, পরের কোশ্চেনও ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কী আছে, আমাদের পরের সেট আছে কী আছে, স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। অথবা দিয়েছে বিভিন্ন মাত্রা বৃদ্ধির প্রতিদিনের চিত্র সহকারে ব্যাখ্যা করো। বিতে কী আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, এটাও পড়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য, কেন্দ্রীয় ব্যাংকের কাজ, বাণিজ্যিক ব্যাংকের কাজ, লেনদেন উদ্বৃত্তে কীভাবে দেনা ও পাওনার মধ্যে সর্বদা সমতা দেখা যায়। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এইগুলো তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। যেগুলো আমি বলছি এই কথাগুলো তোমরা ভালো করে শুনবে, এগুলোই পড়ে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। তো দেখো এখানে উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মগুলি ব্যাখ্যা করে, এটাও ইম্পর্টেন্ট আছে। বৃহদায়তন উৎপাদনে ব্যয় সংকোচের ধারণাটি ব্যাখ্যা করে, এটাও ইম্পর্টেন্ট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তারপরে কোনো দেশের জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি আলোচনা করে, এটাও পড়ে যাবে। বাণিজ্যিক ব্যাংকের মূল কার্যগুলি, এটাও পড়ে যাবে। লোরেন্স রেখা পড়বে। ঠিক আছে, জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলো পড়বে, আয়ের বৃত্তস্রোত পড়বে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটাও পড়ে যাবে। বাণিজ্যিক ব্যাংকের কাজ, ঠিক আছে, এইগুলো ভালো করে পড়ে যাবে। অবশ্যই এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো দেখো এই দেখে কী আছে, ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্য, এটা পড়বে। পরে কোশ্চেন কী আছে, ভারতের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি আলোচনা করো, ওটাও ভালো করে পড়বে। তো দেখো আমাদের পরের সেট কী আছে, উৎপাদনের মাত্রাজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। ফার্মের অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপে অন্তর্ভুক্ত বিষয়গুলো আলোচনা করে, এটা মোটামুটি পড়ে যাবে। তো দেখো পরের কোশ্চেন কী আছে, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি, এটাও পড়ে যাবে। এফ দেখে কী আছে, বাণিজ্যিক উদ্বৃত্ত লেনদেন উদ্বৃত্ত মধ্যে পার্থক্য, এটাও পড়ে যাবে। লোরেন্স রেখা পড়ে যাবে। এই অথবাতে দেখো 20, 19, 20, 19, 19, 20 যে সংখ্যাগুলির সমক পার্থক্য, এটাও ভালো করে পড়ে যাবে। ভারতের বিভিন্ন ধরনের বেকারত্ব, এটাও ভালো, খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। পূর্ণ প্রতিযোগিতার বাজারের ফার্মের প্রান্তিক ব্যয় রেখা কীভাবে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়, এটাও তোমরা ভালো করে পড়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। এইগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো একই কোশ্চেন আছে, এতে কি আছে, উৎপাদনের প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করে, এটা পড়ে যাবে, ভালো করে পড়ে যাবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, একই কোশ্চেনই কিন্তু আমি বারবার করে বলছি। খাজনার আধুনিক খাজনা তত্ত্বটি, এটাও পড়ে যাবে। রিকার্ডোর খাজনা তত্ত্ব, রিকার্ডের পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। আর্থিক জাতীয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য, মূল্য সংযোজন পদ্ধতিতে কোনো দেশের জাতীয় আয় পরিমাপের ধারণাটি ব্যাখ্যা করো। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির পদ্ধতি সংক্ষেপে লেখো। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বৈদেশিক মুদ্রা বিনিময় হার কি। এফ দেখেরটা অতটা ইম্পর্টেন্ট নেই, তাও তোমরা একটু পড়ে যাবে, দেখে যাবে। একই কোশ্চেন বারবার আছে, এই কোশ্চেনগুলো তোমরা খুব সুন্দর করে নোটস করে বাড়িতে বসে পড়বে। তো দেখো লেনদেনের উদ্বৃত্ত কীভাবে সর্বদা সমতা বজায় থাকে ব্যাখ্যা করো। ভারতের বেকারত্বের বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। লোরেন্স রেখাটা ভালো করে পড়ে যাবে এবং এই যে সমক পার্থক্যের যে অঙ্কটা আছে এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই টাইপের অঙ্ক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2022 সালে দেবে। তো দেখো আমি পরে আরেকটা সেট নিয়ে আলোচনা করছি যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো, এটা আমি বারবার করে তোমাদের বলছি, খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল কোশ্চেন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, আয়ের বৃত্তস্রোত পড়বে। তারপরে কি পড়বে দেখো, তো দেখো এখানে লেনদেন ব্যালেন্স হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লিখবে, এটা ভালো করে লিখবে এবং বাড়িতে বসে নোটস করে লিখবে আর কি, এটা খুব ইম্পর্টেন্ট। পূর্ণ প্রতিযোগিতার বাজারে কীভাবে দীর্ঘকালীন ভারসাম্য বজায় রাখে, একটা দীর্ঘকালীন একটা স্বল্পকালীন, দুটোই ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে। এখান থেকে একটা কোশ্চেন আসে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী দুটোই ইম্পর্টেন্ট, এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটাও ভালো করে তোমরা পড়বে। তো বুঝতে পারছো আমি কী কোশ্চেনগুলো বারবার করে বলছি, ওই কোশ্চেনগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নোটস করে মুখস্থ করবে, কারণ এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই কোশ্চেনগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে নোট আকারে তৈরি করে এটা ভালো করে পড়বে। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করবে।